বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের নেতা, প্রান্তীয় নেতা জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। উপস্থিত বিএনপি নেতৃবর্গ ও সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে 71 সালে কি হয়েছিল? সেটাও তো আসল স্বাধীনতা। আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, যারা বিএনপি নেতাকর্মী, যারা বিএনপি সমর্থন করেন, ভোট দেন, কেউ কিন্তু 15 বছর শান্তিতে থাকতে পারেন না। অনেকে বাসায় ঘুমাইতে পারেন নাই, অনেকে চাকরি করতে পারেন নাই। এখানে অনেকে আছে যে কোনো না কোনো মামলায় সে আসামি, এবং হাজার হাজার নেতাকর্মী জেলে মাসকে মাস থাকতে হয়েছে। আজকে 71 সালে এর জন্য কিন্তু স্বাধীনতা অর্জন করে নাই। আজকে আমি একটা দলকে পছন্দ করি না, সেজন্য আমাকে যখন সে তখন পুলিশ ধরে নেবে। আমি একটা দলকে পছন্দ করি না, তাদের সমালোচনা করতে পারবো না, দেশে গণতন্ত্র থাকবে না। তাহলে স্বাধীনতা কিসে? এটা কি স্বাধীন দেশ? তাহলে যে এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হলো, যে মুক্তিযুদ্ধের জন্য আমি অর্ধ কিছু বলি, এত সুযোগ সুবিধা দিছি, সেই মুক্তিযুদ্ধের মূল কথাই হলো আমার কথা আমি বলবো, যাকে ইচ্ছে তাকে ভোট দিব, অন্যায় হলে প্রতিবাদ করব। আমি করতে পারবো না মানে নাকি? অতএব দেখেন, যারা বাড়াবাড়ি করেছে তাদের কি অবস্থা হয়েছে। শেখ হাসিনা পালায় গেছে। আমি প্রথমে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যেসব ছাত্রের জনতার শহীদের বিনিময়ে আজকে আমরা নতুন করে এই দেশের মানুষ নতুন স্বাধীনতার স্বাদ পেল, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দেখেন, 15 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, এই শেখ হাসিনাকে নামাইতে পারলাম না। কয়েকটা নির্বাচনে অংশগ্রহণ করলাম, যে নির্বাচনে 2% লোক ভোট দেয় না, সেই নির্বাচনে সে বলে 40% লোক ভোট দিছে। যে নির্বাচনে জনগণ বিএনপি প্রার্থীকে ভোট দিল, সেই ভোট কাউন্ট হয় না। এরকম 3-4টা নির্বাচনে সে বিজয়ী হয়। কায়েক জুড়ে তারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে 15 বছর যা ইচ্ছা তাই করছে। এবং 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেন। আজকে শেখ হাসিনা পালাইছে, তার কোনো মন্ত্রী কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমপিরা কোথায় আছে আমরা জানি না। ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই। আপনি পছন্দ মতো একজন নেতাকে ভোট দিতে পারবেন না যদি ভোটের জবাব দিতে না থাকে। যদি সত্যিকারে ভোটে পাস করতো, তাইলে কিন্তু এই নেতারা যা ইচ্ছা তাই করতে পারতো না। 5 বছর পরে আবার জনগণের সামনে আসতে হইতো। যখন দেখে যে জনগণের ভোট লাগে না, সিলমেরে পাস করলো, আমি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি হয়, তখন তো সে যা ইচ্ছা তাই করবে। এবং এইটার জন্যই কিন্তু দেশে এই অবস্থা হয়েছিল। এখন তারা চলে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিচ্ছেন, ইউনূস সাহেবের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। আমরা আশা করি তারা তাদের যৌক্তিক সময়ে অবশ্যই নির্বাচনের মাধ্যমে এখানে আবার রাজনৈতিক একটি সরকার প্রতিষ্ঠিত হবে। তার আগে তাদের যেমন অনেক কাজ আছে, আমাদেরও কিন্তু অনেক কাজ আছে। এখন আমাদের প্রথম কাজ হলো এই যে আইন শৃঙ্খলা রক্ষা করা। আজকে এতদিন আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা কইছেন, এখন এর কারণে যদি কারো বাড়িঘর ভাঙ্গেন, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেন, এই যে বিভিন্ন জায়গায় 2-4 দিন আগে গার্মেন্টসে হয়েছে, ডাকাতের গুজব আছে, কোথাও কোথাও ডাকাতি হয়েছে, আমাদের এলাকা হয় না, অন্য এলাকায় হয়েছে। এগুলা তো বন্ধ করতে হবে, এগুলা পাহারা দিতে হবে। পুলিশ কিন্তু থানায় নাই, হয়তো পুলিশের ব্যাপারে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত হবে, কিন্তু তাই বলে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। কোনো সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টস, কোনো কিছু হামলা করার দরকার নাই। যার যা প্রতিষ্ঠান সেটা তো আছে, এইগুলা এক সেন্সে কিন্তু সরকারি প্রতিষ্ঠান তো জনগণের টাকায়, আর এইগুলা ভাঙ্গা কিন্তু কোনো হবে না। এইসব গার্মেন্টস মালিকরা, অনেক গার্মেন্টসের মালিক, তারা হয়তো অনেকে দেশেও নাই, তাদের হাজার হাজার কোটি দেশে মাটিতে। আপনার বেতন গার্মেন্টসের ভিতরে গিয়া অফিস খুলে চাকরি করা অবস্থা বলবেন যে এখন আমাদের বেতন দিতে হবে। এর জন্য গার্মেন্টস বন্ধ করে দিলে, ইট বালি নিক্ষেপ কইরা ঢিলা দিয়া গার্মেন্টসে হামলা করে তো এই সমস্যার সমাধান হবে না। কিভাবে করি? শ্রমিকরা আপনার গার্মেন্টস যান,
গ্রামের কল্যাণ আপনাদের সমস্যা আপনারা মিট আপ করেন। কেউ কোনো ডিস্টার্ব করলে আমরা দেখবো। ইতিমধ্যে মুস্তফা চেয়ারম্যান বলেছে যে এলাকায় কিন্তু বিশৃঙ্খলা হয় নাই, কেউ কোনো বাড়িগঞ্জে বিদ্বেষমূলক এমন কিছু করেছে, অনেক বাড়িঘর ভাঙার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই। কারণ আমরা শান্তিপ্রিয় লোক, আমরা মানুষের পাশে থাকতে চাই। কারণ তারা বিপদে পড়ছে, তাদের বিচার আইনগতভাবে হবে। আমরা যারা মাসকে মাস জেলে ছিলাম, দিনকে দিন রিমান্ডে ছিলাম, আমরা চাই প্রচলিত বিচারে এই যেসব পুলিশরা অপকর্ম করছে, ঘুষের টাকায় 2টা 4টা 5টা বাড়ি করছে, দেশের বাইরে টাকা পাঠাইছে, তাদের বিচারের মধ্যে তারাও যেন 2-4 বছর জেলে থাকে। মানুষকে জেলে নিলে কেমন লাগে বিনা দোষে, তারাও দোষ করে জেলে থেকে সেই স্বাদটা ভোগ করুক, আমরা দেখতে চাই। আমরা মুসলমান, আমরা হজ করেছি, নামাজ পড়ি, আল্লাহর বিধানের উপর বিশ্বাস করি, নিজে হাতে কেউ আইন নিয়েন না। এটা সরকার আছে, এই সরকার দায়িত্ব গতকাল শপথ নিয়ে নিছে, 17 জনের উপদেষ্টার নেতৃত্বে সদস্য হয়েছে। আমি বিশ্বাস করি সবাই ভুক্তভোগী, তারা জানে কে কে অন্যায় করছে এবং যারা যারা বাড়াবাড়ি করছে সব কিন্তু অ্যারেস্ট আছে। এই পুলিশ সাবার থানা 80 টাকায় কিন্তু ক্যান্টনমেন্টে, এরা কিন্তু পালায় কোথাও যায় নাই। অতএব আমরা বিশ্বাস করি, আপনাদের শুধু এইটা বলতে আসছি, এই এলাকায় আপনারা 96 সালে 2001 সালে 2 বা ভোটের মাধ্যমে আমি বিএনপি মনোনয়নে আপনাদের ভোটের সংসদ সদস্য হয়েছিলাম। তারপর কিন্তু প্রায় 15 বছর 17 বছর দৌড়ের উপর আছি, ভাগ্যে থাকলে আবার হবো। কিন্তু এই যে এখন সময়টা, এই সময়টা কিন্তু ধৈর্য ধরে সবাই অপেক্ষা করতে হবে। প্রতিশোধ নেওয়ার দরকার নাই, আল্লাহ কিন্তু প্রতিশোধ নিছে, আপনি দেখেন। বাকি বিচার আইনের মাধ্যমে বাংলা মাটিতে হবে। আজকে শেখ হাসিনা চলে গেছে, আপনি মনে করছেন যে তার বিচার হবে না? দেখেন কতশো মামলা হয়, কয় হাজার মামলা হয়। দেশের বাইরে পালায় থাকবে, দেশে তাকে আনার ব্যবস্থাও হইতে পারে। আল্লাহ চাইলে যে কি পারে তা প্রমাণ তো আমরা নিজেরা সাক্ষী। আমরা অনেক আন্দোলনের কিন্তু এত লোক হয় না, 10% লোক হয় না, এর সাথে আগেই ছেড়ে দিছে, ভাই এত ঝামেলা করা যাবে না। কিন্তু সে কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছিল, কিন্তু পারে না। যাই হোক, আমি যে কথা বলতে চাই, হিন্দু মুসলমান ভাই ভাই অনেক এলাকায় বিচ্ছিন্নভাবে অনেকে হিন্দু বাড়িঘর হামলা করছে, এখানে অনেক খ্রিস্টান আছে এই ইউনিয়নে, আপনি আগে করেন না। আজকে ওদেরকে এই যে বড়দিনে 25শে ডিসেম্বরের প্রোগ্রামে, আজকে হিন্দুদের দুর্গা পূজায় আমরা যত লোক সেই সব দেখতে যাই, এত হিন্দু খ্রিস্টানও কিন্তু ওইসব টাকায় আমাদের সেই উৎসবমুখী অনুষ্ঠানগুলোর জন্য আগের মতো থাকে। এতদিন যা হয়েছে হয়েছে, এখন আমরা আগের মতো মিলেমিশে থাকতে চাই। তারা অল্প কিছু মানুষ আছে, তাদেরকে নিরাপত্তা দেন, তারা যেন মনে করে এই দেশ আমাদের বাংলাদেশ, এইভাবে যেন থাকে। যারা এই এলাকার নেতৃবৃন্দ আছেন তাদের বিনীতভাবে অনুরোধ করবো, সবাই মিলেমিশে এই কিছুদিন মাসখানেক হয়তো তারপর একটা ব্যবস্থা হবে, যার যার দায়িত্বের জন্য আইন শৃঙ্খলা ঠিক রাখে। কোনো প্রতিষ্ঠান কোনো কিছু হামলা করার দরকার নাই। আর সব জায়গায় এই যে এইসব কইরা যখন ইলেকশন হবে তখন ইলেকশন, এখন কিন্তু আমরা ইলেকশনের জন্য আসি নাই, আপনাদেরকে সান্ত্বনা দিতে আসছি যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের কোনো সমস্যা নয়। যে সমস্যা চেয়ারম্যান সাহেব তার টিম নিয়ে তার দলবল নিয়ে না পারবে, সেই সমস্যা আমিও শরিক হব, আপনাদেরকে সাথে নিয়ে সেই সমস্যার সমাধান করব। আপনারা আমাদের জন্য দোয়া করে, 15 বছর আমরা সবাই কষ্ট করছি, যার যে অবস্থায় অনেকে আল্লাহর কাছে দোয়া করছে, অনেককে আমরা হারিয়ে ফেলছি, তারা কোনোদিন ফেরত আসবে না। কিন্তু সবার রক্ত, সবার দোয়া, সবার ইচ্ছা প্রতিফলন কিন্তু আজকে শেখ হাসিনা বলে গেছে। এই জিনিসটাকে নষ্ট করা যাবে না। এই দেশ আমার আপনার সকলে, অতএব আমরা সবাইকে নিয়ে দেশটা যেন সুন্দর করে আবার করতে পারি। মুক্তিযোদ্ধারা যে কারণে শহীদ ছিল, সেই স্বাধীন দেশে সেই মর্যাদা, সেই স্বাধীনতা কিন্তু আমরা ভোগ করতে পারি না। কিন্তু আমরা এবার স্বাধীনতা ভোগ করতে চাই, সবাইকে নিয়েই আমরা সেই কাজটা করব। আপনি আমাদের জন্য দোয়া করেন। আমাদের নেত্রী ইতিমধ্যে মুক্তি পেয়েছে, আমাদের প্রিয় নেতা হয়তো কিছুদিনের মধ্যেই দেশে ফেরত আসবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই অন্যায় অত্যাচারের বিচার বাংলা মাটিতে হবে। আবারও সময় মতো যখন ইলেকশনের তফসিল ঘোষণা করবে, আপনাদের পাশে আসবো, আপনাদের সাথে নিয়েই আমরা সবসময় চলতে চাই, সবসময় আপনাদেরকে আমরা পাশে দেখতে চাই। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দান করে এবং আমরা সবাই মিলেমিশে ধৈর্য ধরে এই সমস্যার সমাধান করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই পথসভা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আজকের এই পথসভায় অনেক ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিল।